আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই দুই ঈদে পুরুষ ও মহিলা উভয়েরই নামাজ পড়ার বা নামাজ আদায় করার নিয়ম রয়েছে, কেননা ঈদের নামাজ পড়া সুন্নাহ। আজ আমরা মহিলাদের ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কে জানব। তো চলুন প্রিয় দর্শক, বেশি দেরি না করে মহিলাদের ঈদের নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে জেনে নিই। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ উভয়কেই জামায়াতের সহিত ও পর্দার মাধ্যমে ঈদের নামাজ আদায়ের হুকুম দিয়েছেন। তিনি বলেছেন, প্রাপ্তবয়স্ক কুমারী মেয়ে, তরুণী নারীরা যেন বের হয় এবং ঈদের নামাজেও মুসলমানদের দোয়াতে হাজির হয়। আচ্ছা, প্রথমেই আমরা যে ঈদের নামাজ আদায় করব বা আদায় করবেন, সেই ঈদের নামাজের নিয়ত করে নিতে হবে। যেমন আপনি ঈদুল ফিতরের জন্য নামাজ আদায় করলে ঈদুল ফিতরের জন্য নিয়ত করবেন। নিয়ত মুখে করা জরুরি নয়, তারপরেও যদি মুখে করতেই হয় তাহলে এইভাবে করতে পারেন। আমি ক্যাবলামুখী হইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের পেছনে আদায় করিতেছি। আর যদি আপনি একা নামাজ আদায় করেন তাহলে বলবেন, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি বলে আল্লাহ আকবর বলে কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে বুকের ওপর হাত বাঁধতে হবে এবং বুকের ওপর হাত বাঁধা অবস্থায় দুয়া সানা পড়তে হবে। 3 বার আল্লাহ আকবর বলে তাকবীর দিতে হবে। তারপর প্রথম 2 বারে কাঁধ পর্যন্ত হাত তুলে ছেড়ে দিতে হবে এবং তৃতীয় বারে হাত বাঁধতে হবে এবং প্রতি তাকবীরের পর 3 বার সুবহান আল্লাহ বলার সময় থামতে হবে। এর মানে কিন্তু ধীর স্থিরভাবে তাকবীরগুলো দিতে হবে। তারপর সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা পাঠ করতে হবে। তারপর স্বাভাবিক নামাজের মতো করেই রুকু ও সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াতে হবে। তারপর আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে আরও একটি সূরা পাঠ করতে হবে আর 3 বার আল্লাহ আকবর বলে 3টি তাকবীর সম্পূর্ণ করতে হবে। প্রতিটি তাকবীরের জন্য হাত ছেড়ে দিতে হবে এবং চতুর্থ তাকবীরে আল্লাহ আকবর বলে হাত না বেঁধে রুকু করতে হবে। এবার সেজদা করবেন। সেজদা থেকে উঠে যথারীতিভাবে শেষ বৈঠকে বসবেন। শেষ বৈঠকে তাশাহুদ তথা আত্তাহিয়াতু, দরুদ শরীফ ও দুয়া মাসুরা পাঠ করবেন। তারপর সালাম ফিরিয়ে ঈদের নামাজ শেষ করবেন। আর এইভাবেই একজন মহিলা তার ঈদের নামাজটি সম্পূর্ণ করতে পারবেন বা আদায় করতে পারবেন।